আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম শবে বরাতের স্পেশাল গাজরের হালুয়া। গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছেন। এভাবে একবার ট্রাই করে দেখেন। ট্রাস্ট মি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাই দ্য ওয়ে, আমি সোনিয়া। আপনারা দেখছেন আমার চ্যানেল ইজি ফুড কোর্ট। চলুন যাই, তৈরি করে নিই। তার জন্য প্রথমেই লাগবে আমার 4টা গাজর কুচি। আমি এখানে 4টা গাজর কুচি করে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বটি বা ছুরি যেটা দিয়ে পারেন এরকম চিকন করে কুচি করে নিলেই হবে। এখন আমি এর জন্য আরও নিয়ে নিব কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে বাদাম আর কিশমিশ নিয়ে নিচ্ছি। আপনারা ঘরে থাকা যে কোনো ড্রাই ফ্রুটই এটার মধ্যে ইউজ করতে পারবেন। এখন চলে যাব আমরা একটা ফ্রাই প্যানে। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিব। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। আপনারা চাইলে তেল অথবা ঘি ইউজ করতে পারেন, কিন্তু গাজরের হালুয়াতে যদি আমরা বাটার অথবা ঘি ইউজ করি হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে। ফ্লেভারটার মধ্যে একটা শাহি শাহি ভাব আসে। যখন আমার বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এখন দিয়ে দিব বাদাম আর কিশমিশ কুচিগুলো। এগুলোকে এই বাটারের সাথে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোতে থাকবে, বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বাদাম বা কিশমিশগুলো পুড়ে যাবে। এখন যখন আমার এই বাদামগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এগুলোকে তুলে নিব। এই বাটারটাকে সাইডে ঝরিয়ে আমি এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। এই বাটারের মধ্যেই আমি আরও কিছু বাটার দিয়ে মেল্ট করে তারপরে আমাদের যে গাজরের হালুয়াটা তৈরি করব এই প্যানেই তৈরি করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 3টা এলাচ। দেওয়ার পরে আমি 1 মিনিটের মতন ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তখন এর মধ্যে অ্যাড করে দিবেন গাজর কুচি। গাজর কুচিটা অ্যাড করার পরে চুলার আঁচটা হালকা বাড়িয়ে এই গাজরটাকে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু ঘিও ইউজ করব। ঘিটা দেওয়ার পরে আমি এই গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। গাজরটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর মধ্য থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। গাজরটা একটু সময় নিয়ে আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে, কারণ এই গাজর ভাজাটা যত ভালো হবে গাজরের হালুয়াটা খেতে ততই মজা লাগবে। এখন আমি গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে। এর ভিতর থেকে যে মশলাগুলো দিয়েছিলাম এই গরম মশলাগুলো তুলে নেব। যখন মশলাগুলো তোলা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব দুধ। আমি এখানে টোটাল 1.5 কাপের মতন দুধ ইউজ করেছি। এই দুধটা ইউজ করব এই গাজরটাকে সিদ্ধ করার জন্য। যখন আপনার দুধটা মিশানো হয়ে যাবে আপনি এই গাজরগুলোকে অল্প আঁচে ঢেকে সিদ্ধ করে নেবেন। এখন আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে। আর যখন দেখবেন দুধটা অনেকটাই কমে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 4 চামচ ইউজ করতেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি ঘরে থাকে তাহলে দিতে পারেন। দিলে হালুয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আবারও অল্প আঁচে আমি এই গাজরটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব। এই গাজরের হালুয়াতে আগে চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হবে না। যখন দেখবেন আপনার গাজরটা সিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র তখনই আমাদের চিনিগুলো অ্যাড করতে হবে। এখন আমি এই গাজরের মধ্যে চিনিগুলো অ্যাড করে দিব। আমি এখানে টোটাল 5 চামচ চিনি ইউজ করতেছি। আপনারা কেউ যদি বরফি আকারে না করতে চান তাহলে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ যেহেতু আমি বরফি আকারে এই গাজরের হালুয়াটা বানাবো এটা একটা পাক আনার জন্য আমার একটু বেশি চিনি দিতে হবে। এখন এর সাথে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম অর্ধেকটা ড্রাই ফ্রুট আমি এখন ইউজ করব। এখন অনবরত লেয়ারে এই গাজরের হালুয়াটাকে একদম শুকনা করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত চুলাতে ভাজতে হবে যতক্ষণ না এই ফ্রাই প্যানের গায়ে থেকে এই হালুয়াটা উঠে আসতেছে। আর দেখবেন এই হালুয়া থেকে একটা তেল বের হবে, তখনই বুঝতে পারবেন যে আপনার এই হালুয়াটা ভাজা হয়ে গেছে। এই হালুয়াটা বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। যে কোনো সময় এই গাজরের হালুয়াটা আপনি বানিয়ে আপনার বাচ্চাকে দিলে
ইজিলি খেতে যাবে। আর গাজর কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখেন আমার গাজরের হালুয়াটা অনেকটাই শুকনো হয়ে গেছে, ফ্রাই প্যানের গায়ের থেকে উঠে উঠে আসতেছে। এখন আমাদের গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি যে পাত্রে এই হালুয়াটাকে সেট করব, ওই পাত্রটাকে একটু ঘি বা তেল দিয়ে ব্রাশ করে রেডি করে নেবেন, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে আর সেট করা যাবে না, কারণ ঠান্ডা হলে এই হালুয়াটা শক্ত হয়ে যাবে। এখন আমি এই হালুয়াটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এই খুন্তির সাহায্যে গরম থাকা অবস্থায় আস্তে আস্তে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর অর্ধেক ড্রাই ফ্রুট এই গাজরের হালুয়ার উপরে দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিলেই এটা হালুয়ার সাথে মিক্সড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হালুয়াটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। এভাবে করে গরম থাকা অবস্থায় আপনাকে এটা করতে হবে, নয়তো বা যখন হালুয়াটা ঠান্ডা হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি এই হালুয়াটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। যখন আমি এই হালুয়াটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, এই হালুয়াটা সেট হয়ে যাবে। এখন 2 ঘন্টা পর আমি হালুয়াটাকে বের করে নিয়ে আসলাম। এখন একটা ছুরির সাহায্যে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আর এই হালুয়াটা যখন গরম অবস্থায় থাকে তখন কাটা বেশি ভালো। এখন আমি এই হালুয়াগুলোকে কেটে নিব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। এই তো রেডি হয়ে গেল মজাদার শবে বরাতের গাজরের হালুয়া বা বরফি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।